বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে পাগল ছাগলের প্রচণ্ড উদ্ভব বেড়েছে। পাগল ছাগলের আনাগোনা বা রাজনীতিতে আসলে পাগল ছাগলের পরিমাণ বেড়ে গেছে। হয়তো আগেও ছিল কম বেশি, কিংবা সোশ্যাল মিডিয়া না থাকার কারণে আমরা অতটা জানতে পারিনি। তো এখন যেটা দেখছি, আমার কাছে এগুলো মনে হচ্ছে যে পাগল ছাগলেরাই রাজনীতিতে এখন বেশি পরিমাণে ইনক্লুড হয়েছে। যেরকম গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে একজন নির্বাচন কমিশন অফিসের সামনে অনশনে বসেছেন, সাথে একটি বিড়ালকে সাথে নিয়ে। উনি অনশন করছে কী জন্যে? অনশন করছে যে উনি একটি রাজনৈতিক দলের আবেদন করেছে নির্বাচন কমিশন অফিসে, সেটি নিবন্ধিত হয়নি বা রিজেক্ট হয়েছে, যেটাই হোক, সেই নিবন্ধন পাওয়ার জন্য উনি অনশনে বসেছেন। ওনার নাম জনাব তারেক রহমান। তারেক রহমান বললে অনেকে হয়তো বা দ্বিধান্বিত হতে পারেন। তো অনেকে মনে করতে পারেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান মনে করতে পারে। তো ওনাকে সবাই আম তারেক হিসেবে চিনে, যদিও এই নামটি বলার পক্ষে আমি নই, কারণ এটা কিছুটা নামের বিকৃতি এবং আমার মনে হয় না বিষয়টি উনি ভালোভাবে নেন। তো উনি আমের বিজনেস করেন, সেখান থেকেই তাকে আম তারেক বলা হয়। তো এটা তো খারাপ কাজ নয়। সে ব্যবসা করে, পাশাপাশি রাজনীতি করে, ইটস এ গুড। এটা নিয়ে ট্রল করার বা অন্য কিছু বলার সুযোগ নাই। তবে যেহেতু আম তারেক হিসেবে তাকে মানুষ চিনে, এজন্য আমি তাকে আম তারেক বলে তাকে আইডেন্টিফাই করার জন্যই আমি আসলে আম তারেক বলছি। তো এই আম তারেক রহমান উনি যে অনশনে বসেছেন, সেই অনশনে কী জন্যে বসেছেন সেটা হচ্ছে যে ওনার দলকে নিবন্ধিত করার দাবিতে। আসলে দাবি দেওয়া তো এই 5ই আগস্টের পর থেকে আমরা সবাই দেখছি যে দাবি দেওয়ার শেষ নেই, প্রচণ্ড পরিমাণের দাবি দেওয়া। বিভিন্ন জনের বিভিন্ন টাইপের বিভিন্ন প্যাটার্নের দাবি দেওয়া। কারো হোস্টেলের থাকার টাকা দিতে হবে, ম্যাসে বাইরে থাকলে সেটার টাকা দিতে হবে, কারো শিক্ষকদের বেতন বাড়াতে হবে, বেতন বাড়লে চিকিৎসা ভাতা দিতে হবে। ভ্যারাইটিস টাইপের দাবি দেওয়া, এগুলো বলে শেষ করা যাবে না। আবার এই দাবি দেওয়া হয়েছে যে পরীক্ষায় পাশ করি নাই, তো তাকে পাশ করায় দিতে হবে। তো এই দাবি দেওয়া আসলে কতটা ভ্যালিড, কতটা যৌক্তিক? আজকে তারেক রহমান, আম তারেক তিনি যে তার দলের নিবন্ধনের জন্য যে দাবি দেওয়া করেছে, আসুন আমরা একটু চিন্তা করে পর্যালোচনা করে দেখি যে এই দাবি দেওয়া কোনো সুস্থ মানুষের জন্য না। তো উনি দাবি দেওয়া করছেন একটা রাজনৈতিক দলের নিবন্ধিত করার জন্য অবশ্যই নির্বাচন কমিশনের কিছু রুলস এবং রেগুলেশন আছে, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সেই কন্ডিশনগুলো ফুলফিল করলে তবেই সেই দলকে নিবন্ধিত করা হয়। আপনার নিবন্ধিত হওয়ার জন্যে কিছু কোয়ালিফিকেশান, আপনার কোয়ালিফিকেশান হলেই আপনি দেন কোয়ালিফাইড হবেন। আপনার যদি কোয়ালিফিকেশান না থাকে, আপনার পরীক্ষায় পাশ করার কোয়ালিফিকেশান অ্যাবিলিটি যদি না থাকে, তাহলে তো আপনি পরীক্ষায় পাশ করবেন না। এটাও তো সেম ক্যাটাগরি। তো আপনার রাজনৈতিক দল হিসাবে যেরকম আপনার এরকম কিছু কন্ডিশন থাকে যে হচ্ছে যে 50টা উপজেলায় বা 100টা উপজেলায় বা 150টা উপজেলায় আপনার নির্বাচনী আপনার দলের অফিস থাকতে হবে, আপনার 150টা উপজেলায় আপনার কমিটি থাকতে হবে, আপনার দলের কমিটি থাকতে হবে। এরকম বিভিন্ন ধরনের ইস্যু, কন্ডিশন থাকতে পারে বা থাকে। সেগুলো ফুলফিল হলে তবেই আপনাকে
নিবন্ধিত করবে, আপনাকে নিবন্ধন দিবে, রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিবে নির্বাচন কমিশন। তো আপনি যদি এগুলো ফুলফিল না করেন তাহলে আপনি কীভাবে দিবে? দাবি দেওয়ার মাধ্যমে? এটা কোনো কথা হতে পারে? তাহলে তো সব মানুষ প্রত্যেক দিন গিয়ে ওইখানে অনশনে বসে যাবে। আমি যা অনশনে বসবো, আমি নিজে যা অনশনে বসবো যে আমি দাবি ওই দলের নিবন্ধন টিবন্ধন বুঝি না, আমাকে একবারে ডাইরেক্ট এমপি ঘোষণা করে দিন, আমাকে ডাইরেক্ট একজন সংসদ সদস্য হিসাবে নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হোক। এই জন্য আমি অনশন করব কাল থেকে। আরও মানুষ যা এভাবে অনশন করবে, কারণ আপনি অনশন করেই যদি সব কিছু সম্ভব হয় তাহলে তাই করবে মানুষ। এটা তো কথা হতে পারে না। আপনার রাজনৈতিক দলের যদি ক্যাটাগরি কন্ডিশন, যেগুলো কন্ডিশন নির্বাচন কমিশন দিয়েছে, সেই কন্ডিশন যদি আপনি ফুলফিল করে থাকেন তাহলে আপনি চ্যালেঞ্জ করেন। চ্যালেঞ্জ করা বাদ দিয়ে আপনি মিয়া মানুষের মতো ভাত খাবো না, আমাকে নিবন্ধন না দিলে, আমাকে চুরি কিনে না দিলে আমি ভাত খাবো না, এগুলো কি প্র্যাকটিস ভাই? আপনি একটা রাজনৈতিক দলের নেতা, এটা কোনো প্র্যাকটিস হলো আপনার? আপনার তো এটা দাবি, এটা এই ইস্যুতে অনশন, এটা আসলে মেনে নেওয়া যায় না। আপনি যদি জনগণের পারপাস সলভ করার জন্য জনগণের কোনো একটা ইস্যু নিয়ে অনশন করতেন, সেটা ডিফারেন্ট থিং। আর আপনার এটা ডিফারেন্ট থিং, এটা অনশনের ইস্যু নয়। এই নর্মাল বিষয়গুলো আপনাদের জ্ঞানে আসে না, আপনারা কি আমি বুঝি না। আর আপনি একটা রাজনৈতিক দলের নেতা, আপনি অনশন করছেন অনলি ওয়ান, আপনি একটি বিড়াল সহ অনশনে বসেছেন, আপনার কোনো মানুষ নেই। এটা কি টাইপের রাজনৈতিক দল? আপনার দল যদি নির্বাচন কমিশনারের সকল কন্ডিশন ফুলফিল করে তো আপনি চ্যালেঞ্জ করেন, আপনি আপিল করেন, আপনি কোর্টে যান। এই যে আমাদের আসলে বোধোদয় কবে হবে? আর এই টাইপের মানুষেরা যদি দেশের রাজনীতিতে আবির্ভাব ঘটে তাহলে দেশের 12টা আসলে বেজেই যাবে। এমনি দেশের 12টা বেজে গেছে। আমি সুস্থ মস্তিষ্কের মানুষজনকে রাজনীতিতে খুব কমই দেখছি, আছে 2-4 জন, কিন্তু সেটার পরিমাণ খুবই কম। অসুস্থ মানুষের পরিমাণই বেশি দেখা যাচ্ছে। জানি না বাংলাদেশের গন্তব্য শেষ পর্যন্ত কোথায় যা ঠেকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।